যে নির্বাচনের ব্যাপারে পুরো প্রশাসন এমনভাবে বিএনপির দিকে ঝুঁকে যাচ্ছে, আমি একবার নাম ধরেই বলি, এটা লেভেল প্লেইং ফিল্ড তো দূরের কথা, মানে এমনভাবে বিহেভ করা শুরু করছে ডিসি ইউনোরা, মনে হচ্ছে যে এখনই তারা নির্বাচিত এমপি পেয়ে গিয়েছে। যেমন দেখবেন যে নির্বাচনের আচরণবিধিতে একটা আইন আছে, সেটা হলো যে তফসিল ঘোষণা হওয়ার পরে আপনি প্রার্থী হিসাবে কোনো অনুষ্ঠানে অতিথি হতে পারবেন না। কিন্তু এখন দেখবেন যে যারা বিএনপির প্রার্থী এরা নিজেদের পেজে লাইভ করে প্রত্যেক দিন একটা অনুষ্ঠানে প্রধান অতিথি হচ্ছেন। এটা স্পষ্টত আচরণবিধি লঙ্ঘন, কিন্তু এদের নামে কোনো মামলা নাই, এদেরকে কোনো শোকজ দেওয়া হচ্ছে না, এদেরকে কোনো হচ্ছে না। আবার দেখবেন যে এই কুমিল্লা 4-এ আপনারা দেখছেন সম্ভবত একটা ভিডিওতে, যে ওখানে একজন নির্বাচন কমিশন আরেকটা আইন আছে যে আপনি যদি হলফনামায় কোনো সিঙ্গেল একটা তথ্য, মানে এটা আপনার কোনো অপরাধ নাই, কিন্তু আপনি যদি লুকানো তাহলেও আপনার প্রার্থীতে বাতিল হয়ে যাবে। কিন্তু তিনি তার ঋণ, লক্ষ লক্ষ টাকার ঋণ তিনি লুকিয়েছেন, কিন্তু তারপরও নির্বাচন কমিশন কিংবা ওখানের যে রিটার্নিং অফিসার তারা হচ্ছে তার প্রার্থীদের ব্যাপারে কোনো ধরনের স্থগিত বন্ধ করেন না, কোনো তদন্ত করেন না। এরপরে দেখবেন যে যিনি সম্ভাব্য প্রার্থী তিনি কোনো ধরনের কোনো সম্বর্ধনা নিতে পারবেন না, স্পষ্ট সাংবিধানিক আইন। কিন্তু জনাব তারেক রহমান সম্ভবত 2টা বা 3টা আসনের প্রার্থী, তিনি যখন আসলেন তিনি 300 ফিটে যে সম্বর্ধনা নিলেন, বাংলাদেশের 24-এর পর সবচেয়ে বড় তিনি অনুষ্ঠান করেছেন, কিন্তু তখনও তো মনোনয়ন পত্র তিনি কোনো সম্ভাব্য প্রার্থীও এটা করতে পারবেন না, মানে তফসিল হওয়ার পরে, তফসিল তো হয়ে গেছে তখন, কিন্তু এটার বিষয়ে এটা কি করলো, রাষ্ট্রের এন্টারটেইন করলো। আপনি কি সেই সম্বর্ধনাটিকে সমর্থন করেন না? তিনি যখন দেশে ফিরলেন, এটা যদি সম্বর্ধনা আপনি যদি সমর্থন করার যে লিগ্যাল ইস্যুস আপনি যদি তারে করতে দেন, তাহলে 300 আসনের এরকম যদি 1000 প্রার্থী থাকে প্রত্যেককে আপনার করতে মনোনয়ন পত্র নেওয়ার আগেও কি আসলে সেটি একবার তফসিল হওয়ার পর থেকে উচিতের অনুচিত না, এটা তো লিগ্যাল, এটা আইনি বা বেআইনি, এটা বেআইনি, এটা একবারে স্পষ্টত সাংবিধানিকভাবে বেআইনি, আইনিভাবে এটা নির্বাচন কমিশন যে তার যে আইন প্রকাশ করেছে আচরণবিধি সেখানে বেআইনি। কিন্তু নির্বাচন একজন প্রার্থীরা করতে পারে নিজে ভুলে, রাষ্ট্র সেখানে কি এন্টারটেইন করতে পারে না। তার মানে এই যে আচরণ, এটা দিয়ে তো সবাই বুঝতেছেন। দেখবেন যে আমরা একটা কথা শুনছি, সেটা সত্য মিথ্যা এখন জানি না, যে গোয়েন্দা সংস্থা এনএসআই প্রধান তারা আমার সাথে মিটিং করেছেন, আজকে ব্যবসায়ীরা মিটিং করেছেন, আজকে সরকারি কর্মচারীরা মিটিং করেছে, আজকে নিউজ আছে দেখেন। এই যে প্রত্যেকে গিয়ে, এখন তো আর যমুনাতে সরকার নাই, এখন সরকার চলে গেছে অন্য একটা জায়গায়।